একটি চামচের সাহায্যে আমি এপিট ওপিট করে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে সম্পূর্ণ আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন সাইডের বাড়তি অংশগুলো একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আমি মাছটা আজকে ছুরি দিয়ে কাটবো, আপনারা চাইলে বটির সাহায্যেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো ছুরি দিয়ে কাটার সময় অবশ্যই ছুরিটা একটু ভালোভাবে ধার দিয়ে নেবেন, এতে করে মাছটা খুব ইজিলি কিন্তু কাটা যায়। তো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝটপট কিন্তু মাছটা আমি কেটে নিয়েছি। এখন এই মাছ দিয়ে আমি 3টা রেসিপি তৈরি করব, তাহলে চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক। তো ফার্স্টেই আমি মাছগুলো ধুয়ে নেব। আর ইলিশ মাছের ক্ষেত্রে অনেক মুরব্বীদের কাছে আপনারা শুনে থাকবেন যে ইলিশ মাছ কিন্তু বেশি ধোয়া লাগে না। অবশ্যই আপনারা মাছ নির্বাচনের ক্ষেত্রে চেষ্টা করবেন যে মাছটা যেন ভালো হয় আর তেলতেলে হয়, এতে করে মাছটা খেতেও ভালো লাগবে আর অত বেশি ধোয়াও লাগে না। তো আমি একবার ধুয়ে নিয়েছি মাছগুলো, এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো ফার্স্টে এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, এগুলো আমি ভাজার জন্য নিয়েছি। তো এর জন্য জাস্ট সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মরিচের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়োটা হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি। আর এক্সট্রা কোনো কিছুই দেয়া লাগবে না যদি আপনাদের ইলিশ মাছটা ভালো হয়, এমনিতেই এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে কি আর বলবো। তো যাই হোক, অবশ্যই চেষ্টা করবেন মাছ ভাজার অন্তত আধা ঘন্টা আগে এভাবে হলুদ মরিচটা মাখিয়ে রাখার, এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে কিন্তু মশলাটা ঢুকে যায়। তো ফার্স্টেই আমি এই কাজটা করে নিয়েছি। আর মাছ যেহেতু মচমচা খেতে ভালো লাগে, তাই আমি সবার শেষে এই ইলিশ মাছটা ভেজে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন একটা সাইডে এটা রেখে দিচ্ছি। এখন চলে এসেছি দ্বিতীয় রেসিপিতে। তো দ্বিতীয় রেসিপি হচ্ছে আমাদের ভাপা ইলিশ। তো এর জন্য ফার্স্টে আমি একটি গ্রাইন্ডারে একটা মশলা তৈরি করে নেব। তো ফার্স্টে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2টি পেঁয়াজ, দিয়ে দিয়েছি আদা আর একটি রসুন, আরও দিয়ে দিচ্ছি এখানে সরিষা 2 চা চামচ পরিমাণ। তো এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষাটাও নিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু আমি গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি। তো মশলাটা মিক্স করা হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আজকে আমি ভাপা ইলিশটা করব 2টা ইলিশ মাছের টুকরো দিয়ে। তো এর জন্য আমি এখানে 2 পিস মাছ নিয়েছি আর এখানে মশলাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন এখানে আমি প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালোভাবে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। তো ভাপা ইলিশটায় যেহেতু কোনো ধরনের নাড়াচাড়ার অপশন থাকে না, তাই আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। আর মাছটা ভাপানোর জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এটা অ্যাকচুয়ালি কেকের একটা মোল্ড। তো আপনাদের বাসায় টিফিন বাটি থাকলে ওইটাতে দিয়ে দেবেন, তাহলে বেশি ইজি হয়। তো আমার বাসায় ছিল না, তাই আমি এটা নিয়ে নিয়েছি। তো কোনো সমস্যা নেই, আমি এটা কিভাবে প্রসেস করছি আপনাদের দেখাচ্ছি। তো মশলাটা নিচের দিকে দিয়ে আমি উপর থেকে মাছটা দিয়ে দিয়েছি, আর এখন সামান্য পরিমাণ পানি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ঢাকনা নেই, তাই আমি প্লাস্টিক র্যাপ দিয়ে এটা ডাবল র্যাপ করে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপার থাকলে আরো বেশি ভালো হয়, ফয়েল পেপার দিয়ে র্যাপটা করে দিতে পারেন। তো এটা পুরোপুরি কিন্তু স্টিমে সেদ্ধ হবে। তো আমাদের লক করা হয়ে গেছে। এদিকে আমি চুলায় গরম পানি করিয়ে নিয়েছি।
তো এখানে একটা কাপড় দিয়ে দিয়েছি আর কাপড়ের ওপরে মাছটা বসিয়ে দিচ্ছি, এতে করে নাড়াচাড়াটা করবে না, খুব সুন্দরভাবে স্টিম হবে। এখন একটা ঢাকনা দিয়ে আবারও উপর থেকে ঢাকনা দিয়ে এটা আমি স্টিম করে নিচ্ছি 25 মিনিটের জন্য। ফিরে এলাম 25 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমি একটি বাটি দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম ওই ঢাকনাটা উঠিয়ে। তো যাই হোক, এটা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়েছে, আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। তো আমাদের একটা রেসিপি কিন্তু রেডি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। তো দ্বিতীয় রেসিপি হচ্ছে আমাদের কচু। তো কচুটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখন এটা পানি দিয়ে ধুয়ে অল্প একটু পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার পর এখানে আমি সরাসরি রান্নায় চলে এসেছি। তো হাঁড়িতে দিয়ে দিয়েছি সরিষার তেল, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন মাথা লেজটা আমি কেটে নিয়েছি, ওইটা দিয়ে দিয়েছি। তো এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সেই সাথে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি একসাথেই। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 3-4 চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। রসুন বাটা কিন্তু অবশ্যই দেবেন কচু রান্নার ক্ষেত্রে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। তো মরিচের গুঁড়োটা আমি পরবর্তীতে আবারও অ্যাড করেছিলাম। তো এটা সম্পূর্ণ আপনার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এখন সামান্য পানি দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন ভাপিয়ে নেওয়া কচুগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখন এটা খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর মিলিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 20 মিনিট। 20 মিনিটের মাঝখানে নেড়ে চেড়ে এটা আমি ভর্তা ভর্তা টাইপ করে নেব। দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে এটা এই পর্যায়ে আসবে। অবশ্যই লবণটা চেক করে এটা নামিয়ে নেবেন। তো আমাদের কচু রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। এখন চলে এসেছি থার্ড রেসিপিতে। তো ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সব সময় একটা কথা মনে রাখবেন, মাছগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভেজে নেবেন। আর প্রতি পাশ 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে ভেজে নেবেন। এতে করে আপনাদের মাছটা প্রপারলি ভাজা হবে আর খেতে খুবই ক্রিস্পি হবে আর টেস্টি হবে। তো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। অপর পাশও একইভাবে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা কিন্তু আমাদের রেডি। এখন আপনাদের সাথে সার্ভিংটা শেয়ার করছি। তো ফার্স্টে আমি রাইস নিয়ে নিয়েছি প্লেটে, আর উপর থেকে ফার্স্টে দিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজা, আর ভাজা তেলটাও দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে আর শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি। এখন আমাদের দ্বিতীয় রেসিপি হচ্ছে ভাপা ইলিশ, ভাপা সরিষা ইলিশ। তো এটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট। তো একে একে আমাদের 3টা রেসিপি প্লেটে চলে এসেছে। আর ট্রাস্ট মি, 3টা রেসিপি মাশাআল্লাহ অনেক অনেক টেস্টি ছিল। দেখতেই পাচ্ছেন আজকে ঝটপট আমি 3টা ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই সাথে আমরা কিন্তু খেয়েছিও। তো যাই হোক, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।